আমার বাড়ি ত্রিপুরা। ত্রিপুরা থেকে আমি এসছি আপনার ইউটিউবে দেখে যে কতটা কি বাস্তব সেটা একটু বোঝার জন্য এলাম, দেখলাম, খুব প্রভাবিত হলাম। এবং আমার জমির যে চরিত্র ত্রিপুরাতে এরকমই আপনার এই জায়গাটার মতনই আনডুয়ালিটি, আপ অ্যান্ড ডাউন। এখানে ওয়াটার লগ হয় না এবং ওইখানকার ট্র্যাডিশনই কাঁঠাল গাছ, একদম ট্র্যাডিশনাল প্ল্যান্টস কাঁঠাল গাছ। তো আমার মনে হলো যেহেতু ট্র্যাডিশনাল এখানে পারমিট করে, আর আমি যদি একটু ব্রিডটা চেঞ্জ করি, ভ্যারাইটিটা চেঞ্জ করি, তাহলে কাঁঠালটা আমার এখানে একটা বেশ ভালো একটা ফসল হতে পারে। কাঁঠাল না, এটা একটা এঁচড়ের ভ্যারাইটি। এঁচড় মানে কাঁঠালেরই একটা ভ্যারাইটি যেটা এঁচড় হিসেবে হইতো, সবজি হিসাবে হইতো। তাহলে আপনার যদি পরিচয়টা দেন আমাদের দর্শক। আমার নাম সুরজিৎ চক্রবর্তী, আমি বর্ধমান গোলাপবাগ থেকে আসছি। আমার সমতল ভূমি, কিন্তু একটু জল নাড়ায়। হ্যাঁ, দাদা বললেন যে জল নাড়ালেও যে মাটি ফেলে একটু নালার মতো করলেও এটা চাষটা করা যাবে। আপনি কি ফার্মিং করার জন্য ফার্মিং করার জন্য এসেছি। আপনি এই মুহূর্তে কতটা ফার্মিং করার প্রস্তুতি নিচ্ছেন? আমি আপাতত প্রথম বছরে 1 বিঘের মতো করব, তারপরে আস্তে আস্তে বাড়াবো 5-10। আচ্ছা, এই যে বাগানটা আপনি ভিজিট করলেন, এই বাগানটা এরিয়াটা কতটা দেখলেন? এটা 10 বিঘের মতো। 10 বিঘের মতো। হ্যাঁ। এই গাছটার বয়স কতটা যেটা আপনারা জানতে পারলেন এখানে এসে? এই গাছটার বয়স 11 মাস। 11 মাস। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনি বলুন 11 মাসে এই যে গাছের গ্রোথ দেখছেন আমাদের গাছে, এর কোয়ালিটি যেমন কি বোধ করছেন আপনি? আমার তো মনে হয় যে অভাবনীয় ব্যাপারটা। এমন কোনো প্ল্যান্ট আছে, এমন কোনো গাছ আছে যেটা 11 মাসে এতটা গ্রো করতে পারে? আর কাঁঠাল তো আরো 10-12 ফুট আর কাঁঠাল তো আরো স্লো গ্রোয়িং। আচ্ছা, এই গাছে আমরা যেটা বলি যে 1.5 বছরে বিক্রি শুরু হয়ে যেতে পারে সঠিক পরিচর্যা করলে, বা হয়ে যাবে, তা সেই সম্পর্কে আপনি কি ধারণা পেলেন? দেখলাম তো বেশ কটা গাছে তো আমি ফল দেখলাম, তো আরো হাতে 1.5 বছর হতে আরো 4 মাস সময় আছে। 4 মাস কেন, এখন 7 মাস। 11 মাস হয়েছে। 11 মাস। আচ্ছা, তো 7 মাস আছে, তো মানে বলাই যায় হোপফুল যে এখানে তো ভালো ফল হবে, নিশ্চিত রূপে বলা যায়। হ্যাঁ। আচ্ছা, ত্রিপুরার মাটিতে কিরকম এটা সম্ভাবনা আপনি দেখছেন? আমি তো বললাম ত্রিপুরার যেইটুকু তার যেগুলো লোকেশন, তার মধ্যে 2/3 হলো এরকম হাইল্যান্ড, বাকিটা লোঙাল্যান্ড। সেই হাইল্যান্ডগুলোতে কাঁঠাল এমনিতেই হয় ন্যাচারালি, আর সেখানে একটু ভ্যারাইটিটা চেঞ্জ করার একটা বিরাট অপরচুনিটি রয়েছে। শুধু কৃষকদের একটু মোটিভেট করা, তাদেরকে একটু উৎসাহিত হয়। আর এই চরের যদি বলো না, মার্কেটটা খুব ভালো। আমাদের এখানে কাঁঠাল এখন সবজি হিসেবে বেশি খাওয়া হয়, পাকার পরে কি বেশি তেমন একটা বেশি লাইক করে না। আচ্ছা, আমাদের যে গাছ বা গাছের যে গ্রোথ আপনি দেখলেন, বা আমাদের একটা পুরাতন গাছ আমরা আপনাকে ভিজিট করলাম আমাদের বাগানে, তা আপনি কিরকম দেখলেন? এক একটা গাছ কতটা ফলেছিল বলে আপনি তার নমুনা আপনি পেলেন? কতটা এক একটা গাছ কতটা ফলন হয়েছিল বলে তার নমুনা আপনি একটা পেলেন? প্রথমবার যে দেখলাম এখানে, ওই আগে যে দেখে এলাম, ওই যে বাগানটা দেখে পুরোনো গাছ দেখে এলাম, মোটামুটি এক একটা থোকায় 8টা-10টা করে, 8টা-10টা করে থোকাই ছিল। তো সব মিলে তো আমার মনে হয় এক একটা গাছে তো মোর দেন 100 হবে, 100টা হবে। 100টা হবে। যদি আমরা 1 কেজি করেও ধরি, যে তার ডালাগুলো ছিল সেটা 100 কেজি উপর ধরা যায়, সেটা ধরা যেতে পারে। আচ্ছা, এর সাথে তো আপনি অন্যান্য বাগানও করেছেন। হ্যাঁ, আমের বাগানও তো করেছেন। আমার আম বাগানও আছে। কতটা পরিমাণ আমের বাগান আছে? আমার 1 হেক্টর পরিমাণ। 1 হেক্টর পরিমাণ আমের বাগান আর এঁচড়ের বাগান, এই দুটো বাগানের মধ্যে কিছু সম্ভাবনাময় তফাৎ কি আপনি আন্দাজ করতে পারছেন? আমি আন্দাজ করতে পারছি এইটা, আমি যদি আপনার মানে গ্রোয়িং সেক্টরটা ছেড়েও দিই, প্রোডাকশন সেক্টরে যাই, আমে ভীষণ ঝুঁকিপূর্ণ। আমের ম্যানেজমেন্টটা ভেরি হাই। আপনার রেগুলার আপনাকে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, হরমোন স্প্রে করতে লাগে। সেকেন্ড, ওইখানকার যে ন্যাচারাল যে ক্যালামিটিগুলো আছে খুব এফেক্ট করে, স্টর্মিং হয়, শিল পড়লে, ঝড়ঝাপটায়। তারপর মার্কেটে খুব কম্পিটিশন থাকে। আমার মার্কেট পিরিয়ডটা খুব কম থাকে, ডিউরেশনটা 15 দিন, 20 দিনের মধ্যে করতে হয়। বিশাল একটা ঝামেলা থাকে, খুব টেনশন। আচ্ছা, এই যে বাগানটা আপনি ভিজিট করলেন, আর এখানে তফাৎটা হলো এটা যে আমি ইচ্ছা মতো আমি মার্কেটটা করতে পারছি। 500, 1 কিলো, হোয়াট এভার সাইজ হয়, আমি মার্কেটে আমার ডিমান্ড অনুযায়ী আমি তো তুলতে পারছি। আমার কোনো শিলাবৃষ্টিতেও নষ্ট হবে না। শিলাবৃষ্টিতে নষ্ট হবে না। তারপরে হনুমান বান্দরের যেটা খাবার উৎপাদ, খাওয়ার উৎপাদ থাকবে না। আচ্ছা, আরেকটা আপনি প্রথম আপনাকে জিজ্ঞাসা করি, ধরুন এই যে এত বড় বাগান, বাগানের এই যে পরিচর্যা কতটা কষ্টের বলে আপনি অনুমান করছেন? মানে এই গাছগুলো কতটা পরিমাণ কষ্ট, অন্যান্য যে ধান, আলু, তিল বা পাট বা বিভিন্ন যে চাষ হয়, অন্যান্য যে বাগান চাষ, আর এই বাগানটা চাষ কতটা কষ্টের চাষ বলে আপনি আন্দাজ করছেন? এই বাগানটা দেখে আমার তো মনে হচ্ছে একবার পিট করে গাছটা লাগানোর পরে 11 মাসে তো অত বেশি কষ্ট আসতে পারে না। কারণ আপনি হয়তো জৈব সার দিয়ে একবার লাগিয়েছে। না, আমি খরচের কথা বলছি না, আমি বলছি কতটা ঝামেলার। না, ঝামেলা তো খুবই কম।
প্ল্যান্ট একবার যা হলো হ্যাঁ ঝামেলা তো একবার। ফল গাছে এমনি তো ঝামেলা কম, শুধু ঘাস টাস আর তুলে দেওয়া আগাছা সবজি টবজি তুলনাতে ঝামেলা অনেক কম, খুবই কম। আচ্ছা, আপনি যে বাগানটা দেখলেন, হুম। এই যে আমাদের এই বাগানটা, এই বাগানটা যে সামনের ইয়ারে ফল আসবে, হুম। আপনি কি কিছু তার ধারণা তো পেয়েছেন প্রথমেই? হ্যাঁ এখন তো ফল আমরা দেখলাম, গাছে রয়েছে ফল, গাছে ফল এখন এখনো ফল রয়েছে, বা চাষি ওটা তুলতে পারে না, বা চাষির চোখের আড়াল হয়ে গেছে। মানে ফলগুলো ফেলে দেওয়া হয়েছে, কিছু হ্যাঁ। কিছু চাষির চোখের আড়ালে ফল রয়ে গেছে, হ্যাঁ। যে ফলগুলো আপনারা লক্ষ্য লক্ষ্য করলাম। আচ্ছা দাদা, এই যে বাগানটা আপনি ভিজিট করলেন, গাছের কি ক্ষতি হয়েছে বলে আপনি মনে করলেন? ভিজিট করার পরে মনে হয়েছে উইডিসাইড ইউজটা একটু এফেক্ট করেছে। মানে হার্বিসাইড, যেটাকে আমরা ঘাস মারা বলি, হ্যাঁ, ঘাস মারাটা সেটা দেখা যাচ্ছে একটু পাতাটার মধ্যে একটা মোটা ভাব চলে হ্যাঁ আসছে। মোটা ভাব চলে এসেছে। তাহলে দর্শক বন্ধু, এঁচোড় ফার্মিং এ আমরা একটা জিনিস আজকে খেয়াল করলাম, হুম। হার্বিসাইড ব্যবহার করা যাবে না। আর আমরা একটা কথা বলি, নিম তেল প্রতি সপ্তাহে একবার আমরা স্প্রে করতে বলি। যদি না স্প্রেটা করা হয়, গাছের কোনো কাণ্ডে ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে দিতে পারে। তাহলে আপনারা হার্বিসাইড স্প্রে থেকে দূরে থাকবেন, আর নিম তেলটা প্রতি সপ্তাহে স্প্রে করবেন, যাতে কাণ্ড ছিদ্রকারী পোকাটা না আসে। আচ্ছা দাদা, আপনি ত্রিপুরা থেকে যে আমার এখানে আসলেন, হুম। কত কিলোমিটার? সেটা হবে প্রায় 1600 কিলোমিটার তো হাওড়া, তার সঙ্গে আরো যোগ হবে 200 কিলোমিটার, 150 কিলোমিটার। 150 কিলোমিটার, মানে প্রায় 1800 1750 কিলোমিটার রান করে আপনি আসলেন আমার কাছে। তা এত জায়গা থাকতে আপনি আমার কাছে আসলেন কেন? আর সেটা ব্যাপারটা এরকম, মানে আউট অফ কিউরিওসিটি আমি কোনো এক সময়ে আমি ওই লাইনে যাই গিয়ে যে কাঁঠাল জ্যাকফ্রুটের ইঁচড় চাষ নিয়ে দেখতে 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 যাচাই করতে করতে অনেকগুলা আপনার মনে হলো আপনারটা বেশি রিলায়েবল। আপনার কথাটার মধ্যে থেকে একটা আমি পাচ্ছিলাম স্মেল, যে একটা অনেস্টি আছে, একটা জেনুইনিটি আছে। কারণ চারা যদি ভালো কোয়ালিটি না হয়, চারা যদি জেনুইন না হয়, তাহলে কৃষকের সব সর্বনাশ হয়ে যায়। সেই কারণে আমার খুঁজতে খুঁজতে আসা, দৌড় হোক তাতে কিছু যায় আসা। মানুষ কত জায়গায় তো বেড়াতে যায়, দিল্লি, বোম্বে, হ্যাঁ। আচ্ছা, আর আমি আমি না হয়- হিসেবে এসেছেন কিউরিওসিটির মধ্যে, আপনি বুকিং করেছিলেন। তা এখানে আসার পর আপনি কি অনুভব করলেন? না না, আমার আশাটা সার্থক। আমি সঠিক জায়গা সিলেক্ট করেছি, ইউটিউব চ্যানেল দেখে হলেও, এবং আমি এখান থেকে চারা নেব। আমাকে 150 চারা আমি দেবেন এই মুহূর্তে। আমি একটা আপনাকে 1 বিঘা দিয়ে শুরু করবো। কথা বলি, আমাদের চারার ধরুন এই মুহূর্তে 165 টাকা দাম, হ্যাঁ। অন্যান্য জায়গায় 20 টাকা, হ্যাঁ 50 দেখেছি, টাকায় চারা দেখেছি। পাওয়া যায়। তাহলে আপনি আমাদেরকে সিলেক্ট করছেন কেন? আমি দেখলাম তো চারাটা, দেখলাম চারাটা দেখে মনে হলো যে হেলদি সিড থেকে নেওয়া হয়েছে সিডলিংটা, এবং এখানে গ্রাফটিংটাও খুব প্রপার, এবং আপনি বাছাই করে চারাটা দিচ্ছেন। তো আমি যদি ডিসকার্ড করে নিই, তাও আমার আপনার আবৃত্তি করছেন না, সেখানে গিয়ে আমার পুষিয়ে যাবে। আর এই খারাপ চারা নিয়ে 50% আমার হবে, আর 50% নষ্ট হবে। বেকার ম্যানেজমেন্ট করবো, বেকার আমি খাওয়াবো ওকে, ওইটা আমার বেশি লোকসান হবে। আমার বাগানগুলো ভিজিট করার পর আপনি কি অনুভব করছেন? না, এখানে দেখছি অন অ্যান অ্যাভারেজ 99% গাছই একই ধরনের লাগানো, 99% গাছই একই সাইজের লাগানো। সেই কারণে ইউনিফর্ম একটা গ্রোথ আসছে, গ্রোয়িংটা একটা ইউনিফর্ম প্যাটার্নের। সামনের দিনে এই ইঁচড় ফার্মিং এর কি একটা আলোড়ন আপনাদের হাত দিয়ে আসতে চলেছে? সেটা তো সময় বলবে, কিন্তু আপনি তো আলোড়ন অলরেডি ফেলে না, দিয়েছেন। আমি তো কিছু না, মানে কৃষকই তো মূল, সমস্ত মূল ভিত্তি হচ্ছে কৃষক। কৃষক যদি এগিয়ে যায়, দেশ উন্নত। এইটুকু তো পরিষ্কার যে আপনি সাকসেসফুলি গ্রাফটিংটা করছেন, এবং ফার্মার্সরা এগিয়ে আসছে, ভালো পরিমাণ জায়গায় এখানে এই চাষে আসছে। আশা করি আমাদের আসাম এবং পশ্চিমবঙ্গের নানা জায়গায়, ত্রিপুরাতেও ছড়াবে। আর মার্কেট নিয়ে আমি কনফার্ম যে ইঁচড়ের মার্কেট ডাউন হবে না। যেরকম আমাদের ঝিঙে, পটল, কারকলের মার্কেট কোনোদিন ডাউন হয় না, আলুর মার্কেট, ইঁচড়ের মার্কেট ডাউন হয় না, না। তাছাড়া এঁচড় বা সজনা এগুলোকে আমরা সুপার ফুড বলি। সেই সুপার এঁচড়কে আবার গাছ পাঠাও বলা হয়, গাছ পাঠাও বলা হয়, কারণ এর পুষ্টিগুণ অনেকটাই বেশি। আমরা হয়তো পরবর্তী কোনো একটা প্রতিবেদনে এর পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আপনি কি আমাদের আর কোনো বাগান ভিজিট করবেন? আমার তো ইচ্ছে সবকটা বাগান দেখার, কিন্তু সময় পারমিট করবে না, আমি আবার সময় করে আসবো। তাহলে আপনি আসুন একদিন সময় করে, হ্যাঁ, আমাদের বাগানগুলো ভিজিট করুন। আমি আপনাকে অনুরোধ করবো, এটা তো বৈশাখ মাস, আজ 25 তারিখ, আপনি 2-3টে মাস একটু ছেড়ে দেন। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস থেকে আসতে শুরু করুন। আপনারাও আসুন, আমাদের বাগানগুলো ভিজিট করুন। বিভিন্ন কৃষকরা বাগান তৈরি করে রেখেছেন আপনাদের জন্য, আপনারা দেখুন, ভালো লাগলে চাষ শুরু করুন। বিকল্পতে আপনাকে আগাতেই হবে, গতানুগতিক চাষ ছেড়ে বেরিয়ে আসতেই হবে অত্যধিক লাভের আশায়। কারণ আপনাকে বলি, আপনি ইঁচড়ি করুন বা আদার্স কিছু করুন, বিকল্প চাষে আসাটা
প্রয়োজন বোধ করলে আপনি আসবেন। চাষ করবেন কি করবেন না সেটা তো পরের ব্যাপার, দেখতে তো কোনো অসুবিধা নেই। আমাদের কৃষকরা লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন আমাদের পরামর্শে। আপনারা এগিয়ে আসুন, সার্থকতা দেওয়ার দায়িত্ব আমার। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো প্রতিবেদন।